বিজেপি করার অপরাধে ইলামবাজারের মুরগাবনী গ্রামে প্রায় ৩০টি আদিবাসী পরিবারকে জল নিতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মু ও তার অনুগামীরা গ্রামে প্রায় সময় গিয়ে জল নিতে বাধা দিচ্ছে এবং হুমকি দিচ্ছে এই সমস্ত আদিবাসী সমর্থিত পরিবারগুলিকে, এমনটাই অভিযোগ। তার পরিপ্রেক্ষিতেই এদিন অর্থাৎ বৃহস্পতিবার গ্রামে বিক্ষোভ দেখান সেই সমস্ত আদিবাসী পরিবারের সদস্যরা। তাদের দাবি, কেন তাদেরকে এইভাবে অত্যাচার করা হচ্ছে। কি জানিয়েছেন গ্রামেরই এক বাসিন্দা, শুনবো। আমাদের অভিযোগ জলের সমস্যা, তৃণমূলের দালাল আমাদেরকে জল নিতে দিচ্ছে না। আমাদের একটাই অপরাধ, আমরা বিজেপি পার্টি করি, এইটার জন্য আমাদেরকে জল নিতে দিচ্ছে না। এইটাই কারা কারা করছে না? তৃণমূলের দালাল। কবে থেকে? ভোটের দিন থেকে। আর আমাকে তো অনেক আগে। বিজেপি কর্মীদের উপর এই ধরনের অত্যাচার করা হচ্ছে সেই খবর জানার পরই ঘটনাস্থলে যান বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহা। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি কি জানিয়েছেন, শুনবো। 129 নম্বর বুথে আজকে আমরা এসেছি এবং বিগত কয়েকদিন ধরেই আমরা শুনছি ভোটের পরবর্তী কাল থেকেই ওনারা তাণ্ডব চালাচ্ছে পুরো গ্রাম জুড়ে, এবং সেই সঙ্গে আমাদের বিজেপির যেখানে যেখানে ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়েছে। এবং এখানে সবথেকে বেশি যে সমস্যা তৈরি করছে সেটা হচ্ছে জলের সমস্যা। এখানে যারা আমাদের আদিবাসী সমর্থকরা আছেন তাদের যাতে জল না পায়, জলকষ্টে তারা যাতে ভোগে, তার জন্য এখানে জলের যে মেন সুইচ যেখানে থাকে সেই ঘর তালা বন্ধ করে রেখে দিয়েছে এবং গ্রামের পুরো মানুষকে জলকষ্ট দেওয়া হয়েছে। উনি আমাদের এই গ্রামবাসীর এক মহিলাকে বলে গেছেন আগামী দিনে দ্বিতীয় সন্দেশখালি তৈরি করবেন। তো আমরা সন্দেশখালিতে একটা চিত্র দেখিয়েছি, দ্বিতীয় আমরা এখানেও দেখাবো। আপনারা তৈরি থাকুন এবং 4 জুনের পরে আপনাদের যে কি অবস্থা হবে, আপনাদেরকে টেনে টেনে এক এক করে কাঠগড়ায় দাঁড় করাবো, এটা আমি এখানে আপনাদের সামনে ওনাদের উদ্দেশ্যে বলে গেলাম। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা রবি মুর্মু কি জানিয়েছেন, শুনবো। না, সেরকম কোনো ঘটনা নেই। কারণ যারা এই রং লাগাবার চেষ্টা করছে আদিবাসী পাড়ায়, বিজেপি করার চেষ্টা করছে, তারা রং লাগাবার চেষ্টা করছে বিজেপির। কারণ আমরা কোনো মানুষকে, কোনো আদিবাসী পাড়ায় আদিবাসী মানুষ সরল মানুষ, সততা মানুষ, তারা কখনো কোনো মানুষকে বাধা দেয় না। তারা স্বতঃস্ফূর্তভাবে গ্রামের মানুষ বা একসঙ্গে মিলেমিশে থাকে। কিন্তু এটা রাজনীতি রং লাগাবার চক্রান্ত করে তৃণমূলকে খাটো করার জন্য এই সব তাদের বিজেপি চক্রান্ত।